সরকার টাকা দিচ্ছে, আমি ক্লাবকে আগে টাকা দেবো না ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য বাণিজ্যিকভাবে আমরা আয় করার জন্য টাকা দেবো, অনুৎপাদন খাতে টাকা দেবো না উৎপাদন খাতে টাকা দেবো আগামী দিনের জন্য? এই যে সরকারের পরিকল্পনা, কমিউনিস্টদের 34 বছরের একই পরিকল্পনা, মমতা ব্যানার্জি সরকারের একই পরিকল্পনা। আমার নাম অশোক দাস, হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের আমি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক। দেখুন, হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত লাগাতার আমরা আন্দোলন করে যাচ্ছি কৃষক এবং শ্রমিকদের জন্য। এটা হচ্ছে সর্বভারতীয় একটা শ্রমিক এবং কৃষকদের সংগঠন এবং সমাজবাদী নেতা জর্জ ফার্নান্ডেজ সাহেব এটা তৈরি করেছিলেন। আমরা পশ্চিমবঙ্গে যে কৃষক এবং শ্রমিকদের নিয়ে যে কাজ করছি, লাগাতার আমরা আন্দোলন করে যাচ্ছি। গত জানুয়ারিতেও করেছি পশ্চিমবঙ্গের কলকাতায় একটা বড় সভা, এবং বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে করছি, বিভিন্ন জেলায় জেলায় করছি। তার সঙ্গে সঙ্গে গত 25শে জুনও আমরা কলকাতার ভারত সভা হলে একটা সারা পশ্চিমবঙ্গের যেসব কৃষক প্রতিনিধি আমাদের এবং শ্রমিক প্রতিনিধি নিয়ে একটা সভা করেছি। সেখানে সর্বভারতীয় আমাদের যে সাধারণ সম্পাদক অসীম রায় এখানে উপস্থিত হয়েছিলেন, আরও অন্যান্য শ্রমিক সংগঠন সাথী তারা উপস্থিত ছিলেন। আমাদের যে মেইন যে বিষয়টা হচ্ছে যে কৃষকদের যদি বলেন যে পশ্চিমবঙ্গের কৃষকরা সব থেকে বেশি অবহেলিত। কীরকম না, যে এই ধানের ন্যূনতম সহায়ক মূল্য কেন্দ্র সরকার এখনো বাড়াচ্ছেন না, এটা আমাদের একটা দাবি। তার সঙ্গে সঙ্গে এই আলু একেবারে পশ্চিমবঙ্গের দাম তলানিতে এসে গেছে, এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের কোনো হেলদোল নেই, এটা কেন্দ্র সরকারেরও নেই। আমরা দাবি জানাচ্ছি আলুর ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির থেকে বড় কথা হচ্ছে এটা সহায়ক মূল্য নির্ধারণই এখন পর্যন্ত হয়নি, ধানের তবু সহায়ক মূল্য নির্ধারণ আছে। এই সঙ্গে সঙ্গে আমরা চাইছি যে কিষাণ পরিবার কল্যাণ আয়োগ তৈরি হোক, সারা ভারতবর্ষে তৈরি হোক, পশ্চিমবঙ্গে তৈরি হোক, যার মাধ্যমে এই কৃষকদের অর্থনৈতিকভাবে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তাদের চাষবাসের সুবিধার জন্য এই আয়োগ তৈরি হোক। বিভিন্ন আয়োগ আছে কিন্তু কৃষকদের জন্য কোনো আয়োগ নেই। তার সঙ্গে সঙ্গে আমরা এই যে পরিযায়ী শ্রমিক নিয়ে আজকে পশ্চিমবঙ্গে লাগাতার নানান রকম সরকার পক্ষ বিরোধী পক্ষ অনেক রকম কথা বলতে যাচ্ছে, কিন্তু এর তো সমাধান তো হাতেই আছে, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার আছে। যে এখানে রাজ্য সরকার বলছেন যে কেন্দ্রের বিভিন্ন জায়গায় রাজ্যে তারা যে বাঙালিরা হেকেল হচ্ছে, কিন্তু আমার একটাই কথা যে কেন্দ্র সরকার আমরা দাবি করেছি, জানুয়ারি মাস থেকে এই দাবিটা করে আসছি, লাগাতার দাবি করে আসছি যে পরিযায়ী শ্রমিকদের কেন্দ্রীয় সরকারের দপ্তর থেকে তাদের সচিত্র পরিচয়পত্র দিক। সচিত্র পরিচয়পত্র কেন্দ্র সরকার যদি দেয় তাহলে অঙ্গরাজ্যগুলো সেটা মানতে বাধ্য। এই দাবিটা আমাদের লাগাতার আছে এবং এখনো আছে, এবং আমরা গত 25শে জুনের মিটিং থেকে সেটা আরো জোরালোভাবে সেই আওয়াজটা তুলেছি। তার সঙ্গে সঙ্গে 100 দিনের যে কাজ বন্ধ হয়ে আছে, কৃষক নিজের জমিতে যাতে 100 দিনের কাজ করতে পারে তার জন্য আইন নেই, সেই আইনটা করা হোক। তার সঙ্গে সঙ্গে যেটা মেন ইস্যু, যে আজকে দেখুন গ্যাট চুক্তির ফলে সারা ভারতবর্ষ বিভিন্ন রাষ্ট্র থেকে এখানে ব্যবসা করতে আসছে, ভারত বিভিন্ন জায়গায় ব্যবসা করতে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের ফসল, কৃষকদের উৎপাদিত ফসল সে বাইরে যেতে পারবে না, পশ্চিমবঙ্গের বর্ডার সিল করে দেবে রাজ্য সরকার। এই যে জঘন্যতম ব্রিটিশ আমলের আইন, এইটা একবার কেন্দ্র সরকার বদল করেও আবার সেটাকে উল্টো করে নিয়েছে। পাঞ্জাব থেকে আমাদের যে আলু বীজ দেওয়া হয় এখানে আসে, তা উৎপাদন অনেক বেশি হয়, এক 50 কেজির বস্তা সেখানে 3,500 থেকে 4,000 টাকা। সেই আমাদের রাজ্য থেকে কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে। ম্যাড্রাস থেকে, মানে তামিলনাড়ু থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আসে, ডিম আছে, এমনকি পাতি লেবু পর্যন্ত আছে, আমাদের রাজ্য থেকে কোটি কোটি টাকা তারা নিয়ে চলে যাচ্ছে। তাহলে যদি আমরা অন্য রাজ্য থেকে টাকা এই রাজ্যে না রে, এই রাজ্যের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। এই রাজ্য সরকার কমিউনিস্টের 34 বছর এবং মমতা ব্যানার্জি প্রায় 15 বছর হতে চললো, এই মাথা থেকে এইটা আসছে না যে এইটা যদি আমরা বিভিন্ন রাজ্য থেকে টাকাটা না আসি, পশ্চিমবঙ্গে না আনি, আমরা যদি বাণিজ্যিকভাবে এটাকে চেষ্টা না করি, তাহলে আমাদের অর্থনীতি দিন দিন পঙ্গু হয়ে যাবে। কলকারখানা নেই, শিক্ষা দীক্ষা অবস্থা খারাপ হয়ে গেছে, চাকরি, এটা দায়ীটা কার? এর জন্য পশ্চিমবঙ্গের দায়ী হচ্ছে এই যে যারা এই যে স্বাধীনতার 1947 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত যারা এই কংগ্রেস এবং কমিউনিস্টরা, কংগ্রেসের টিম এবং ছোট ছোট বড় বড় যত টিম আছে কমিউনিস্টদের, আর এই কংগ্রেসীদের, পরিবারবাদী কংগ্রেসীদের যত টিম আছে, তারা দায়ী। কারণ তাদের পরিকল্পনার অভাব। লোকের আয় বাড়াতে হবে, মানুষের আয় যদি আপনি না বাড়ান, কত আপনি সংকুচিত করে রাখবেন? আপনার পরিবারকে একটা জামা, দুটো জামার জায়গায় একটা জামা দিলেন, একটা কাপড়, দুটো কাপড়ের জায়গায় একটা কাপড় দিলেন, তারপরে কি কাপড় দেবেন না? এই যে দেউলিয়াপনা, এই যে কমিউনিস্ট চিন্তাধারা, আয় বাড়াতে হবে, কিভাবে আয় বাড়াতে হবে সেটা পরিকল্পনা করা একটা নেতার কাজ। সেই আজ থেকে এই কমিউনিস্ট এবং কংগ্রেসীদের যে সরকারগুলো চলছে স্বাধীনতার পথে, এই আয় বাড়াবার দিকে যাচ্ছে না। আমাদের আয় বাড়াতে হবে,
দেখুন এইখানে সব আলু বাইরে পাঠাবার কথা বলছি না। উত্তরপ্রদেশ তো ভারতবর্ষের বাইরে আলু পাঠাচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, তার জন্য সরকার টাকা দিচ্ছে। আমি ক্লাবকে আগে টাকা দেবো, না ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য বাণিজ্যিকভাবে আমরা আয় করার জন্য টাকা দেবো? অনুৎপাদন খাতে টাকা দেবো, না উৎপাদন খাতে টাকা দেবো আগামী দিনের জন্য? এই যে সরকারের পরিকল্পনা, কমিউনিস্টদের 34 বছরের একই পরিকল্পনা, মমতা ব্যানার্জি সরকারের একই পরিকল্পনা। এই যে দৈন্য দশা চলছে পশ্চিমবঙ্গের, অর্থনৈতিক যে একটা রোল হওয়া দরকার, অর্থনীতি যদি রোল না হয়, সচল না হয়, স্থবির হয়ে যায়, তাহলে সেই রাজ্য দেউলিয়া হওয়ার দিকে চলে যাচ্ছে। এইটাই আমাদের হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে সঠিক পরিকল্পনা এই রাজ্য সরকারের নেই, সঠিক পরিকল্পনা নেওয়া দরকার, যার ফলে আজকের পশ্চিমবঙ্গের এই দামোদর উপত্যকায় সব এবং উত্তরবঙ্গেও কুচবিহার এবং জলপাইগুড়িতে মানে উৎকৃষ্ট মানের চন্দ্রমুখী আলু তৈরি হয়। এই চন্দ্রমুখী আলু যদি আমরা বাণিজ্যিকভাবে বিভিন্ন রাজ্যে পাঠাই বা ভারতবর্ষের বাইরে পাঠাই, আমরা যদি ওই ইয়েতে শ্রীলঙ্কাতে পাঠাই, আমরা যদি থাইল্যান্ডে পাঠাই, তার জন্য সরকার পরিকল্পনা, তাহলে সেইখান থেকে আমাদের কাছে টাকা আসবে, আমাদের ইকোনমি গ্রো করবে। এই পরিকল্পনা সরকারের নেই। আগস্ট মাস, আগস্ট ক্রান্তি বলা হয়, যে 1942-এর আগস্ট বিপ্লব বলা হয়। সেই বিপ্লবের সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের আমরা এইচএমকেপির এই প্রত্যেকটা জেলায় জেলায় ধর্না এবং ডিএম ডেপুটেশন, এসডিও ডেপুটেশনের মাধ্যমে আমরা এটাকে স্মরণ করব। শুধু তাই নয়, এই দাবি নিয়ে আন্দোলন করব, এই ছোট সভা বড় সভা করব, মিছিল করব, ডেপুটেশন দেবো ডিএম এসডিওর কাছে। সেটাই নয়, তার থেকেও বড় কথা যেটা, সেইটা হচ্ছে যে আমরা এই যে ইতিহাসের সঙ্গে সঙ্গে আমাদের আর একটা জিনিস বুঝতে হবে। সেই জিনিসটা হচ্ছে যে আমরা যে অর্থনীতিটাকে সচল করার জন্য যে চিন্তা ভাবনা, সেটা যেমন করব, ইতিহাসটাকে সমন করব, কিন্তু আর সঙ্গে সঙ্গে গণতন্ত্রের যে মূল কথা, যে জিসকা মানে হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে, জিসকা জিতনা সংখ্যা উসকা হিস্সেদারি উতনা হোনা চাহিয়ে। অর্থাৎ আমার সংখ্যা যদি বেশি হয়, আমার যোগদান সেখানে চাই। আজকে আপনি বলুন পশ্চিমবঙ্গের 294টা বিধানসভার মধ্যে কজন কৃষক আছেন, প্রকৃত কৃষক কজন আছে? আমরা সারা পশ্চিমবঙ্গের আগামী 2026-এর নির্বাচনের দিকে তাকিয়ে সেই প্রচারটা করব। প্রত্যেকটা রাজনৈতিক দল, আমরা রাজনৈতিক দল নই, কিন্তু রাজনীতির সঙ্গে আমরা তো আছি। জর্জ ফার্নান্ডেজ রাজনীতির সঙ্গে ছিলেন, রেল মিনিস্টার হয়েছিলেন, রেল মিনিস্টার হওয়ার পরেই সেখানে তিনি কি করেছেন, তিনি সেই রেলের যে শ্রমিক কর্মচারী তাদের বোনাস দেওয়ার ব্যবস্থা করেছেন। আগে কিন্তু বোনাস ছিল না। তাহলে আমরা সেই রাজনীতির দিকে তাকিয়ে কথা বলবো, কারণ রাজনীতির বাইরে কোনো কিছু না। গণতান্ত্রিক দেশে সেই হিস্সেদারি চাই। শ্রমিক এবং কৃষকরা এখানে 80%, সেখানে তাদের হিস্সেদারি 10% নাই, বিধানসভায় নাই, লোকসভায় নাই, যেখানে আইনসভা, যেখানে আইন পাস হয়। এই হিস্সেদারির জন্য আমরা এই 3টে পয়েন্ট, যেমন আমাদের যে ইস্যুগুলো আছে, ইস্যুগুলো নিয়ে আন্দোলন করব, আমাদের যেমন ইতিহাসকে স্মরণ করব, আমাদের যারা স্বাধীনতা সংগ্রামের মহান যোদ্ধাদের স্মরণ করব, তার সঙ্গে সঙ্গে আমাদের হিস্সেদার চাই, হিস্সেদারি চাই। আমরা 80%, আমরা এই শ্রমিক কৃষক পশ্চিমবঙ্গের জনসংখ্যার সেই 80% হিস্সেদারি চাই। এই 3টে ইস্যুর উপরে সারা পশ্চিমবঙ্গে আমরা লাগাতার আন্দোলন, সেটা প্রথমে হুগলি জেলা থেকে শুরু হবে এবং সারা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কুচবিহার পর্যন্ত আমরা প্রত্যেকটা জেলায় এই ডেপুটেশনের মাধ্যমে জেলা শাসকের কাছে, মহকুমা শাসকের কাছে, ছোট সভা বড় সভার মাধ্যমে, এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে একটা 3 মাসের মধ্যে 2টো বড় সভা আকারে আমরা এই দাবিগুলো নিয়ে আমরা জনগণের কাছে যাব। এবং সরকারের কাছে তো আমরা লাগাতার চিঠি দিয়ে যাচ্ছি। তার সঙ্গে সঙ্গে একটা কথা, এই সমস্ত দাবি নিয়ে আমরা কেন্দ্র সরকারকে লিখেছি, তাদের কৃষিমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী রামনাথ ঠাকুরকে, পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শুভেন্দু চট্টোপাধ্যায় মহাশয়কে লিখেছি, কিন্তু তারা যেভাবে রেসপন্স করা দরকার করেননি। কিন্তু তারই একটা কপি এনডিএর অন্যতম শরিক বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে দিয়েছিলাম, তিনি কিন্তু তার উত্তর দিয়েছেন। শুধু তাই নয়, উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে সহানুভূতির সঙ্গে বিচার করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তার সচিবালয় থেকে, পাটনা থেকে চিঠি পশ্চিমবঙ্গে সেটাকে পাঠিয়েছেন এবং তার একটা কপি আমাকে দিয়েছেন। সেই জন্য আমরা গত 25 তারিখের মিটিংয়ে নীতিশ কুমারকে ধন্যবাদ জানিয়েছি। আবারও আমরা সেই নীতিশ কুমারের মাধ্যমে আমরা আবার দরকার হয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে যাব, এই সমস্ত দাবিগুলো যাতে ফুলফিল হয়। বিশেষ করে ধানের যে ন্যূনতম সহায়ক মূল্য বা আলু সহায়ক মূল্য যাতে ঘোষণা করা হয়, কারণ এই 1 মাসের মধ্যেই একটা নাইট্রোজেনের এনপিকে যাকে বলা হয়, নাইট্রোজেন ফসফেট পটাশের যে মিশ্র সার, 50 কেজির বস্তাতে 150 থেকে 200 টাকা কেন্দ্রীয় সরকার এই ফার্টিলাইজার দপ্তর সেটা বাড়িয়ে দিয়েছে। এই যে কৃষকের তার উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে, সে কম দামে দেবে কোথা থেকে? এই সমস্ত ইস্যু নিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে আমরা লাগাতার আন্দোলন এবং কৃষক জনগণকে জাগ্রত করার জন্য আমরা এই কাজটা করে যাব।